सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য নভেম্বর 2025 দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের নভেম্বর মাসের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আমরা আগে একটু নজর দিই। 1 নভেম্বর 2025 কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে থাকছে কেতু। তৃতীয় শুক্র অবস্থান করে থাকছে নিচস্থ হয়ে কন্যা রাশিতে। 4th হাউসে তুলা রাশিতে নিচস্থ হয়ে থাকছে রবি। 5th হাউসে থাকছে সক্ষেত্রস্থ মঙ্গল বৃশ্চিক রাশিতে সঙ্গে বুধ। অষ্টমে থাকছে রাহু এবং চন্দ্র কুম্ভ রাশিতে। নবমে থাকছে বক্রী শনি মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2025 নভেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন। আপনাদের দ্বিতীয়পতি রবি চতুর্থভাবে নিচস্থ হয়ে থাকছে 16 নভেম্বর অবধি। এই রবির অবস্থানের কারণে নিজেদের কিছু ইগোইস্টিক অ্যারোগেন্স ইস্যুসগুলো বাড়বে। গৃহসুখ বিঘ্নিত হতে পারে, আর্থিক দিকে কিছু সমস্যা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। রবির সঞ্চার হবে 16 নভেম্বর বৃশ্চিক রাশিতে পঞ্চমভাবে রবির সঞ্চার হলে রবি মঙ্গল একত্র হবে। বিশেষভাবে কিন্তু ইগো অ্যারোগেন্স ইস্যুস বৃদ্ধি পাবে। সন্তানের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি। 3rd and 12th লর্ড বুধ। এই বুধ পঞ্চম থেকে বক্র গতিতে যাবে 9th নভেম্বর। 9th নভেম্বর বক্রী বুধ। 23 নভেম্বর অতি বক্রী যে তার মুভমেন্ট, অতি বক্রী মুভমেন্টে চালে সে পূর্ববর্তী রাশিতে চতুর্থভাবে তুলা রাশিতে সঞ্চার করবে। তুলা রাশিতে 29 নভেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে এবং 6 ডিসেম্বর পুনরায় সে বৃশ্চিকে মার্গী গতিতে প্রবেশ করবে। বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে বক্রী গতিতে অতি বক্রী চালে তুলা রাশির বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদে সঞ্চার করবে বুধ। এই বুধের সঞ্চারের কারণে কিন্তু আপনাদের কিছু বুদ্ধি বিবেচনার অভাব হতে পারে, ঘাটতি হতে পারে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে। কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা টেকনোলজির ফিল্ডে আছেন, তারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন। শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি। 4th and 11th লর্ড 2nd নভেম্বর 4th প্রবেশ করবে এবং সেখানে সে রাহুর দৃষ্টি অর্জন করবে। রাহুর দৃষ্টি প্রদান করছে রাহু এই শুক্রের উপর। সুতরাং কিছু গৃহ সংক্রান্ত সমস্যা, কিছু ডিসস্যাটিসফ্যাকশন, এই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে। ওভারঅল একটুখানি লেড ব্যাক, কর্মবিমুখ, অলস, আরামপ্রিয় একটা প্রবণতা আসবে। সেই জায়গায় আপনাদের একটু নড়ে চড়ে বসতে হবে। মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ, পঞ্চম দশমপতি, পুরো মাসটাই পঞ্চমে অবস্থান করে বিশেষভাবে আপনাদের একটা সহায়তা করবে। যদিও বৃশ্চিকের মঙ্গল কিন্তু যথেষ্ট আনপ্রেডিক্টেবল এবং এই মঙ্গলের উপর যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, সুতরাং বহু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যাদের হরোস্কোপ সাপোর্ট করছে, তারা কিন্তু বিশেষভাবে কর্মজীবনে উন্নতির একটা আশা করতে পারেন। বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে 11th নভেম্বর। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন উৎকণ্ঠা হতে পারে। 28 নভেম্বর 28 নভেম্বর গ্রহরাজ শনি মার্গী গতিতে ফিরছেন। এটা একটা বিশেষ শুভ সংবাদ। আপনাদের নবমে শনি মার্গী গতিতে ফিরলে নানান রকম ভাগ্যোদয়, একটা ওভারঅল একটা ডেভেলপমেন্টের যে বিষয়গুলো স্লো হয়ে আটকে রোড ব্লক হয়েছিল সেগুলো ধীরে ধীরে খুলবে। বাবার জীবনে কোনো সমস্যা থাকলে সেটাও আপনাদের একটা ক্লিয়ারেন্সের জায়গা। কর্ম পরিবর্তনের সুযোগ আসবে এবং নানানভাবে কিন্তু আপনাদের লাইফের একটা চেঞ্জ আসার সম্ভাবনা। উচ্চ বিদ্যায়ও কিন্তু আপনারা সাফল্য পাবেন। 23 নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। আপনাদের অষ্টমভাবে রাহু অবস্থান করে আছে। সে তার সর্বোচ্চ শক্তিশালী
যে নক্ষত্র শতবিশা সেই নক্ষত্রে সঞ্চার করবে। এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে অনেক রকম আনফরসিন, আনপ্রেসিডেন্টেড, খুব অকাম্য পরিস্থিতি অষ্টমের রাহু তৈরি করে। সেই জায়গায় কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। মাসের প্রথম দিন 1 নভেম্বর 2025 কর্কট লগ্ন, কর্কট রাশি। আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, কিছু বিশেষ সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা। অবশ্যই নিজেদের সাবধানতা এবং সজাগতা আপনাদের মেনটেন করতে হবে। মাসের 2nd আর 3rd, দ্বিতীয় এবং তৃতীয় দিন মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব, ভ্রমণের সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা। 4th and 5th নভেম্বর 2025 কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্মক্ষেত্রে পরিবর্তন, নিজেদের মনের মধ্যে উদ্যম উৎসাহ, একটা কর্মে সাফল্য অর্জন করার প্রেরণা এবং বিশেষভাবে আপনারা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। 6th and 7th নভেম্বর 2025 কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সব দিকে কিন্তু একটা বিশেষ শুভ ফল। নতুন কর্মপ্রাপ্তি, কর্মস্থানে স্বীকৃতি লাভ, কৃতিত্ব লাভ, সন্তানের কৃতিত্ব, সন্তানের চাকরি প্রাপ্তি, আপনাদের পারিবারিক কোনো সমস্যা থেকে থাকলে সেখানে মীমাংসা, প্রপার্টি, ভূমি সংক্রান্ত একটা কিছু প্রাপ্তি, বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। তবে মনের উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতাকে কন্ট্রোলে রাখতে হবে। 8 আর 9 দূর ভ্রমণের সম্ভাবনা, ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটু বিভ্রান্তিকর বিক্ষিপ্ত ভাব থাকবে। 10, 11, 12 বিশেষভাবে 3টে শুভ দিন। নানানভাবে স্বীকৃতি লাভ, কৃতিত্ব লাভ, নাম যশ বৃদ্ধি, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্মস্থানে সাফল্য, সন্তানের জন্য শুভ, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসা। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন। 13 আর 14, 13th আর 14th একটু আর্থিক দিকে সমস্যা হতে পারে, কিছু আর্থিক ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে কিছু উৎকণ্ঠা উদ্বেগ হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মতবিরোধ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন দেখা দিতে পারে। 15, 16, 17 অপ্রয়োজনীয় অহেতুক বিষয় নিয়ে মেতে থাকা এবং সেক্ষেত্রে কিছু মূল্যবান সময় নষ্ট। নিজেদের টাইম ম্যানেজমেন্টকে কেয়ারফুলি ম্যানেজ করবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু বিবাদ, কিছু মানহানি হওয়ার সম্ভাবনা। 18 আর 19 আমোদ প্রমোদ, বিনোদনের একটা সম্ভাবনা, কিছু মূল্যবান দ্রব্য, লাক্সারি আইটেম ক্রয় করার সম্ভাবনা, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং পারিবারিক সুখ শান্তি, বিশেষভাবে আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে একটা মিলনোৎসব হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 20, 21, 22 বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, সন্তানের সাকসেস, কর্মক্ষেত্রে সাকসেস, বিশেষভাবে নানান দিকে একটা খুব কনস্ট্রাকটিভ এফেক্ট আপনারা পাবেন। আর্থিক উন্নতিরও যোগ প্রবল। শুধু নিজেদের অহংকার, অ্যাগ্রেশন, ক্রোধ, নিজেদের ডমিনেটিং অ্যাটিটিউডকে কন্ট্রোলে রাখতে হবে। 23, 24 23rd and 24th বিশেষ করে কর্মক্ষেত্রে অনেক ওয়ার্কলোড বৃদ্ধি পাবে, কিছু টেনশন, কিছু এক্সশন এবং স্ট্রেসড আউট হয়ে শরীর স্বাস্থ্যের দিকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। 25, 26, 27 বিশেষ বিশেষ শুভ 3টে দিন। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য দূরভ্রমণ, বিবাহ স্থির হওয়া, দাম্পত্যের জীবনে সুখ শান্তি ফিরে আসা, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতি, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্মপ্রাপ্তি, বহু সমস্যার সমাধান, বহু বিবাদের মীমাংসা, নানানভাবে আপনারা শুভ ফল পাবেন এবং
ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া, ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন 25, 26, 27। 28 আর 29 শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে আপস্কেল করবেন, নাম জপ ধ্যানটাকে বজায় রাখবেন, কিছু টেম্পল ভিজিট, পিলগ্রিমেজ, তীর্থ ভ্রমণ করতে পারেন। আকস্মিকভাবে কিছু বিপদের উৎপত্তি হওয়ার সম্ভাবনা, কোনো রকম আননেসেসারি রিস্ক, ঝুঁকি নেবেন না। 30শে নভেম্বর 2025 মাসের শেষ দিন, দূর ভ্রমণের যোগ, বহুদিনের কাঙ্ক্ষিত কর্ম পরিবর্তনের সম্ভাবনা, উচ্চ বিদ্যায় সাফল্য এবং সন্তানের জন্য বিশেষভাবে জীবনে একটা পরিবর্তনের দিক দেখা যাচ্ছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা রাজ্যকারক গ্রহ মঙ্গলের একটা শুভ অবস্থান এবং সেই মঙ্গলের উপর তুঙ্গস্থ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তবে ওভার অপটিমিজম, ওভার অ্যাসেসমেন্টটা করবেন না, প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা কিন্তু অবশ্যই রাখতে হবে। যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা লেখালেখির কাজ করেন, তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। তবে দ্বিতীয় অষ্টমে কেতু রাহু, এটা কিন্তু সবসময় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে, সবসময় আপনাদের বিপদে ফেলতে পারে। সেই জন্য লগ্ন রাশিতে অবস্থিত তুঙ্গস্থ বৃহস্পতির ওভার অপটিমিজম থেকে নিজেদের বাঁচাবেন এবং মঙ্গলের যে একটা বিশেষ অ্যাকশন ওরিয়েন্টেশন এবং কিছু কিছু ক্ষেত্রে ইম্পালসিভ অ্যাকশনস, সেগুলো থেকেও আপনাদের নিজেদের বাঁচাতে হবে এবং প্র্যাগম্যাটিক থিঙ্কিং, সমস্ত কিছুকে বুঝে মেজার করে পা ফেলা। শুক্র যেহেতু স্বগৃহে থাকছে, কিছু আমোদ প্রমোদ, কিছু ভোগবিলাস অবশ্যই আপনারা নভেম্বরে আশা করতে পারেন, তবে কর্মবিমুখতা থেকে নিজেদের অবশ্যই বিরত থাকতে হবে। সর্বম শুভময়ম, শিবানন্তা, শুভকৃপানন্তা।